বন্যপ্রাণীদের খাঁচায় আটকে রেখে চিড়িয়াখানা তৈরি করা ঠিক কিনা এই নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে এত কাছ থেকে বিভিন্ন ধরনের প্রাণী দেখার সুযোগ যে শুধু চিড়িয়াখানাতেই পাওয়া যায় তাতে কোনো সন্দেহ নেই, তাই না? চটপট দেখে নিই কি দেখবো। কামারহাটিতে 230 বাস স্ট্যান্ডে চলে এসেছি। শিয়ালদা আসতেই ঘন্টাখানেক লেগে গেল। দেখো ভিড়, দেখো এই যে কাউন্টার, এই যে ম্যাপটা, গেট বন্ধ। অনেক কদর আছে এই গাছটায়, সবচেয়ে বড় হচ্ছে ওইটা। ওর জন্য দেখা হাই, আমি চিৎজক, আর আমার সঙ্গে এইদিকে মিঠু, এদিকে দিমিত্র, আর তিনজনকে নিয়ে টিম তিন। রবিবার সকালে একটু আগে বেরোনোর প্ল্যান থাকলেও একাধিক কারণে দেরি হলো এবং বেরোতে 11:30। তো আমরা এই কামারহাটিতে 230 বাস স্ট্যান্ডে চলে এসেছি। কামারহাটি থেকে আলিপুরজু 20 কিলোমিটার, 59 মিনিট দেখাচ্ছে 1 ঘন্টা, কিন্তু একটু বেশিই লাগবে আমার ধারণা, কারণ স্টপেজ দিতে যাবে, র্যাম বা সিগন্যাল খাওয়ার ব্যাপার আছে। আমরা তো এই রুটে যাচ্ছি, এই রুটে আমাদের গেলে সুবিধা হবে। এছাড়াও শিয়ালদা হয়ে গেলে মনে হয় ওখান থেকে অনেক বাস পাওয়া যাবে। হাওড়া দিয়ে হলে হাওড়া থেকে অ্যাভেলেবেল, ঠিক আছে? আচ্ছা, আলিপুরজু কত? 20 টাকা। এই সেই আগে অকৃত্রিম টিকিট বাসের। শিয়ালদা আসতেই ঘন্টাখানেক লেগে গেল, 1টা বেজে গেছে। দেখো ভিড়, দেখো ওটার জন্য কত ভিড়। ফাঁকা রয়েছে বাস। জুতে পৌঁছতে 1:40। টিকিট 5 বছর বয়স পর্যন্ত 20 টাকা, তার বেশি হলে 50 টাকা। অনলাইনেও কাটা যায়, তবে অনেক সময় আটকে গিয়ে সমস্যা হয় বলে অফলাইনেই কাটলাম। তো এই যে এখান থেকে টিকিট করে নিলাম, এই যে কাউন্টার। শীতের রোববারের ভিড় হবে স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সামনে ম্যাপটা আছে, ম্যাপটা রেস্টুরেন্ট আছে, আমরা পরে দেখি, পরে এখানে এসে কি আছে না আছে দাম দামও দেখতে হবে, যেরকম কি নেয় না নেয়। বাবাখানটা ধুলো হয়ে গেছে পিছনে, এত ভিড়। অত খুঁজে পেয়েছি এই যে ওয়াকিং এরিয়ারই, এই যে খুঁজে পেয়েছি আমরা অবশেষে ভিড়ের মাঝখানে। তো বাবা, গেটটা বন্ধ রেখেছে, গেট বন্ধ। এই এর ভেতর দিয়ে গিয়েই যে নতুন ব্যাপারটা সেটা ছিল। ও বাবা, এখানে বিভিন্ন নীলগলা, বারবেট, নববিলহাস এসব পাখিগুলোর বর্ণনা দেওয়া রয়েছে। এরপর রেস্টুরেন্টের সামনে লাইনে দাঁড়ালাম। লাঞ্চটা তো করতে হবে। কিছুক্ষণ দাঁড়াবার পর সুযোগ হলো ভেতরে ঢোকার। মেনু কার্ড দেখে না, বিষম খেলাম না, কারণ আন্দাজ করেছিলাম খাবারের দাম যথেষ্ট বেশিই হবে। আমরা 2 প্লেট মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করলাম, দুটোকে 3টে করে নিলাম, যেটা পরিমাণে একদম ঠিকঠাকই ছিল। এখানে আমার একটা এই গ্রামের মধ্যে দোকান টাইপের করেছে, এই অ্যানিম্যাল মার্ক, সফট টয় যেগুলো আছে, অ্যানিম্যাল প্রিন্ট, বাচ্চাদের জিনিস এভাবে। বেশটা একটা ম্যাকাও দেখো কিভাবে ডাকছে। টাইপস অফ ম্যাকাও সব রয়েছে, যে ব্লু অ্যান্ড গোল্ড, স্কারলেট, ব্লু থ্রোট, বাফন্স, গ্রিন উইং। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা খাবার দাবার খুঁজে যাচ্ছে। আবার মুখটা ঘুরিয়ে নিল, ও বাসা তৈরি করছে। হ্যাঁ, ওই যে মুখে যেন কি একটা নিয়ে, না মুখে যে কাটি ফাটি নিয়ে কী সব করছে। উড়ে এসে সুন্দর, দেখতে সুন্দর, উঠলেও খুব ভালো লাগে। হ্যাঁ, ওইটা তো সবচেয়ে বড় হচ্ছে ওইটা, ওই দুটো মানে আলাদা মনে হয়।
বাঘের ঘরের দিকে, জিরাফের দিকে ডিরেকশন দেখাচ্ছে, দেখি যাই। এই যে এখানে অনেকগুলো বাদুড় ঝুলছে, এই যে পাতার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একটু কালো কালো দেখা যাচ্ছে। পাতার সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, আমরা আমার চোখে দেখতে পাচ্ছি, এই যে এই যে যাচ্ছে, একটা যাচ্ছে বাদুড়। একটু সন্ধে হলেই এগুলো উড়ে বেড়াবে। অনেক বাদুড় আছে এই গাছটায়। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এই যে এখানে সামনে এসছে, এই যে সামনে। থ্যাংক ইউ। দারুণ, একটু ঘুরে টুরে দেখা দিয়ে চলে গেল। এটা হচ্ছে নেচার ইনফরমেশন সেন্টার। পশু পাখি যত না দেখছি, মানুষের সংখ্যাটা অনেক বেশি। বিড়ালের মতোই চাটছে। এটা হচ্ছে বাগরোল বা ফিশিং ক্যাট, মানে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বলে এটাকে। ভুল করে একে জানিস তো, অনেকজন লোকালয় দেখা গেলে মেরে ফেলে ভুল করে, বাঘ ভেবে ভুল করে মেরে ফেলে, চিতা ভেবে ভুল করে মেরে ফেলে। এই সাদা বাঘের ইন্ট্রোতে চলে এসেছি আমরা। এই যে লেপার্ড, এটা লেপার্ড। এই যে নকটার্নাল হাউস, মানে নিশাচরদের হাউস আছে। প্যাঁচার ছবিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই এখানটাতে ঢুকবো। সজারু, এটা এই যে সজারু। বাদুর বলে, ওরে ভাই সজারু, আজ রাতে দেখবি একটা মজারু। মনে আছে? হ্যাঁ, এইগুলোই স্লথ নাকি? না, লজ্জাবতী বানর, লম্বা কানের বেশ। ইন্ডিয়ান প্যাঙ্গোলিন। এই যে এখানে রয়েছে। এটা কিন্তু ঘড়িয়াল, কুমির না কিন্তু, মানে এক জাতের কুমিরই ঘড়িয়াল বলে। মুখটা লম্বাটে, মুখটা লম্বা আর কুচলো টাইপের। কেউ যেন একদম স্থির হয়ে রয়েছে না? সেদিনকের মতো চিড়িয়াখানা থেকে বেরিয়ে এলেও ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এর কদিন পরই আমরা আবার গিয়েছিলাম। ওই মিঠু বলছিল টয়লেটটা খারাপ, নোংরা আছে। লেডিস টয়লেটটা, জেন্টস টয়লেটটা মোটামুটি ঠিকই আছে, লেডিস টয়লেটটা বেশ নোংরা। আমরা আবার আজকে এলাম, আবার আসতে হলো, কারণ আগের দিন অ্যাভিরেটে বন্ধ ছিল। অবশ্য আজকে দিমিত্র মিস করবে, আমরা দিমিত্রকে একটু মিস করবো। বাট অ্যাভিরেট দেখে, আর যেগুলো আগের দিন পেন্ডিং ছিল সেগুলো দেখে চলে যাবো। না, ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, কর্মী, এটা সেদিনকে সেলফি তুলতে গিয়ে কাজ ভেঙে গেছিলো,
সেই জন্য সেটা এখনও রিপেয়ার হয়নি, পাখি বেরিয়ে চলে আসছিল আর কি। রিপেয়ার হয়নি বলে এখন ওটা খুলছে না, রিপেয়ার হবে তারপরে খুলবে হয়তো। দেখাচ্ছে ভেতরে উড়ে টুড়ে বেড়াচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, খালি চোখে একটু বুঝতে পারছি, কিন্তু ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে দারুণ দারুণ। এদিকে এদিকে এদিকে। মাস্কোভি ডাক, এই এখানে লেখা আছে ব্ল্যাক সোয়ান আর কানাডা হাংস। হ্যাঁ। এই যে উপরে রয়েছে, উপরটায় রোদ এসছে বলে উপরটায় উঠে গেছে ওখানে। এই যে এখানে ব্রেল দেওয়ার আছে, ব্রেল যারা অন্ধ পড়তে পারবে এটাকে। প্র্যাকটিস করতে ফুটবল। শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে। এই জলহস্তি, সবসময় শীতকালে জলের মধ্যে ডুবে থাকে। জলহস্তির জন্য তো নাম। নড়ছে না কেন গো? এই এটার থেকে কালার ওটার বেশি ভালো, দেখো। অস্ট্রেলিয়ার পাখি। টুপি পড়া বিরাট কিছু না, খেলা করছে আসলে। ওই খেলা করছে। ওরে বাপরে, ওরে বাবারে। এই যে মাউস জিয়ার ইঁদুরের মতো দেখতে, দেখো। এই যে মনে হচ্ছে না ইঁদুর বসে আছে, আসলে এটা ডিয়ার, কিন্তু কি অদ্ভুত না? এই বড় বড় ধরে দুধগুলো আমার যাও না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছপচাপ ছপচাপ রয়েছে। সত্যি ইঁদুরের মতো লাগছে। পুরো ইঁদুরের মতো হাঁটছে। সুন্দর ছোট ছোট। হ্যাঁ, মাউস জিয়ার পাশে আবার এটা রয়েছে, শিং আছে। এই আয় 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 আয়।